সোনপ্রয়াগ থেকে ব্যাগপত্র নিয়ে আমরা এখন রওনা দিয়েছি কিছু সাইট সিন করার উদ্দেশ্যে। তবে রাস্তায় যে পরিমাণে জ্যাম লেগেছে তাতে এখান থেকে বের হতেই আমাদের 10টা বেজে যাবে। গাড়ি ফেসে আছে জ্যামে, আর আমি এদিকে গাড়ির জানলা দিয়ে মুখ বের করে ভিডিও করতে ব্যস্ত। কি করব বলো, চারিদিকে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে সব ক্যামেরা বন্দি করে ফেলি। আর এই করতে গিয়েই আমার ফোনের গ্যালারিটা একদম ভর্তি হয়ে গেছে। তোমরাই দেখো আর বলো, এইসব দৃশ্য কি ক্যামেরা বন্দি না করে থাকতে পারা যায়? যেহেতু আমাদের সোনপ্রয়াগ থেকে বেরোতে বেরোতে 10টা বেজে গেছিল, তাই মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে একটু পেট পুজো করে নিয়ে এখন আমরা রওনা দিয়েছি গুপ্তকাশীর উদ্দেশ্যে। সোনপ্রয়াগ থেকে গুপ্তকাশীর দূরত্ব আনুমানিক 28 কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এই পথ অতিক্রম করতে আমাদের সময় লাগতো প্রায় 1.5 ঘন্টা, কিন্তু রাস্তায় যে পরিমাণ জ্যাম ছিল তাতে 1.5 ঘন্টার জায়গায় আমাদের লাগবে 4 ঘন্টা। পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য গুপ্তকাশী। কিন্তু এই মন্দিরটিকে গুপ্তকাশী কেন বলা হয় জানেন কি? গুপ্ত অর্থাৎ গোপন এবং কাশী অর্থাৎ বর্তমানের বারাণসী। পুরাণ মতে পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে পাপ মুক্তির জন্য শিবের খোঁজে বের হন, কিন্তু ভগবান শিব পাণ্ডবদের দর্শন দিতে চাননি। তার রাগের কারণে তিনি আত্মগোপন করেন। বারাণসী থেকে তিনি চলে আসেন এই স্থানে। এই কারণেই এই জায়গাটিকে গুপ্তকাশী বলা হয়। এখানে রয়েছে একটি প্রাচীন বিশ্বনাথ মন্দির। এই মন্দিরকে বলা হয় বারাণসীর কাশী বিশ্বনাথের প্রতিরূপ। অনেক ভক্ত কেদারনাথ যাওয়ার আগে এখানেই পুজো দেন। বিশ্বাস করা হয় যে এখানে পূজা দিলে কাশীতে পূজার পুণ্য ফল লাভ হয়। এখানে আপনারা দেখতে পাবেন আরো একটি মন্দির, অর্ধনারীশ্বর মন্দির, যেখানে শিব ও পার্বতী যুগল রূপ বিরাজ করছে।